আরে আম্বিয়া কেরামকে আল্লাহ পরীক্ষা করছেন খারাপ মানে মেজাজ গরম ওলা স্ত্রী দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে পরীক্ষা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আম্মাজান সারা খুব মেজাজ গরম ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক কড়া কড়া কথা বলতেন। একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বিচার দিয়েছেন, আল্লাহ সারা আমাকে কষ্ট দেয়, আমাকে অনেক কথা দিয়ে আঘাত করে। ওই যে সন্তান হয় না, দূর হয়ে গেছে দুইজন। এর মধ্যে আবার মা হাজারাকে বিবাহ করেছেন, হাজারা করে সন্তান হয়েছে, মা সারার ঘরে সন্তান হয় না, সতীনের ঘরে সন্তান হয়েছে, নিজের ঘর। এই বিষয়ে তো স্বামীর সাথে একটু কথা বাদাবাদি হতেই পারে। আল্লাহ তাআলা কিতাবের মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলেছে, ইব্রাহিম আপনি আমার খলিল, আপনি আমার বন্ধু, আপনাকে পরীক্ষা করার জন্য আমি সারাকে পাঠাইছি। আমার সারা খুব ভালো মানুষ, ভালো মহিলা। সারাই আপনার সাথে যতই গরম মেজাজ গরম করে আচরণ করে কথা বলুক আর ব্যবহার করুক, মনে রাখবেন আপনাকে পরীক্ষা করার জন্য তা করা হচ্ছে। হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন একটা খারাপ স্ত্রী দিয়া, মেজাজ কড়া স্ত্রী দিয়া হযরত লূত আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ এরকম স্ত্রী দিয়া পরীক্ষা করেছেন। হযরত নূহ আলাইহিস সালামকে একটা খারাপ স্ত্রী দিয়া আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। আর শুধু নবীদের কেন, অনেক নবী আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন খারাপ স্ত্রী দিয়া। খারাপ আল্লাহর আমাদের এক বুজুর্গ ছিলেন, আগেকার যে বুজুর্গ ছিলেন, বুজুর্গের মুরিদ সন্তান তার সাথে দেখা করার জন্য বাড়িতে আসছে। আসার পরে জিজ্ঞাসা করতেছে, বাড়িতে কেউ আসেননি? আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার পীর সাহেব কোথায় আছে? ওই পীর সাহেবের বিবি ঘরের পাক দিয়া দেখতেছে রাস্তার মধ্যে একটা লোক ডাকতেছে, একটা লোক ডাকতেছে। সে ঘরের ভিতর থেকে বলতেছে, এই তুমি কে? কিসের তোমার পীর, কিসের তোমার শায়েখ, কিসের তোমার ওস্তাদ? একটা পাগলের কাছে তোমরা আসো, পাগলের কাছে মুরিদ হইছ। সে কি জানে, সার কি এলেম আছে, একটা পাগল, তার কাছে কেন তোমরা আসছো? এই কথা যখন মুরিদের শুনছে, মুরিদের মন ভাঙ্গা গেছে। আরে আমার পীর সাহেবের স্ত্রী যদি আমার পীর সাহেব এই কথা বলে, তুই কার কাছে মুরিদ হইলাম? মন খারাপ নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছেন। কিছু দূর যাওয়ার পরে পাহাড়ি এলাকায় দেখতেছেন তার পীর সাহেব